এটা হলো গ্রিনল্যান্ড। এর নামের মধ্যে সবুজ থাকলেও এতে কোনো সবুজের অস্তিত্বও নেই। এটি এক বিশাল বরফের সাম্রাজ্য। আমার মনে হয় এর নাম গ্রিনল্যান্ড না দিয়ে আইসক্রিমল্যান্ড দিলে বেশ মানাতো। তোমরা কি মনে করো? দ্বীপটি এতটাই বিশাল যা প্রায় সৌদি আরবের সমান। আর এখানে জনসংখ্যার হিসাব শুনলে মাথা ঘুরে যাবে। এত বিশাল শহরে মোট জনসংখ্যা মাত্র ৫৭,০০০। ভাবুন তো, প্রতি বর্গ কিলোমিটারে কয়জন মানুষ? মনে হয় যেন বেশিরভাগ মানুষেরই নিজস্ব একটা বরফের পাহাড় আছে খেলার জন্য। অবিশ্বাস্য একটা আইসল্যান্ড। গ্রিনল্যান্ডের রাজধানীর নাম হলো নিউইয়র্ক। এই শহরটি ছোট, তবে জনসংখ্যার তুলনায় মানুষের ঘনত্ব একটু বেশি। এই শহরটি হলো এই দ্বীপের জমান বাঁধা এক দ্বীপের প্রাণকেন্দ্র। একসময়ে এই বিশাল বরফের রাজ্যটি ছিল ইউনিট জনগোষ্ঠীর নিজস্ব রাজ্য। ১৩০০ শতকে তারা এসে এই কঠিন পরিবেশকে আপন করে নেয়। তবে অ্যাডভেঞ্চারের নেশা তো আর শেষ হয় না। তাই ১৫০০ শতকের শেষের দিকে দূর সমুদ্রে ভেসে বেড়ানো পর্তুগিজ অভিযাত্রীরা এশিয়ার দিকে যাওয়ার জন্য সমুদ্রপথ খুঁজছিল। পথ খুঁজতে খুঁজতে তারা এই গ্রিনল্যান্ডের উপকূলে এসে হাজির হয় এবং এই দেশের মানচিত্র এঁকে ফেলে। এরপর কেটে যায় অনেকটা সময়, প্রায় ১৭০০ শতকে আবার পাল্টে যায় দৃশ্যপট। এবার ফিরে আসে ডানো নরওয়েজীয় অভিযাত্রীরা, যারা এই দ্বীপে আগে বসতি করে গিয়েছিল। তবে এবার এসে দেখে এখানে একেবারেই বিলীন হয়ে আছে, যেন বরফ আর সময়ের খেলায় সব উধাও। তারা সিদ্ধান্ত নেয় এখানে আবার বসত গড়ে তুলবে। এবার তারা পাকাপাকিভাবে এই দ্বীপে স্ক্যান্ডিনেভিয়ানদের পতাকা পুঁতে দিলেন এবং স্থায়ী উপস্থিত নিশ্চিত করলেন, যেন এক যুদ্ধবিহীন হিমশীতল পূর্ণদখল। এখানে ৩ জাতি এসে বরফের রাজ্যকে গ্রিনল্যান্ডে পরিণত করল, অর্থাৎ ইউনিয়নদের হাতে শুরু, পর্তুগিজদের হাতে ম্যাপ তৈরি, আর ডানো নরওয়েজীয়দের হাতে আধুনিক বসতির সূচনা। গ্রিনল্যান্ড এখন স্বশাসিত, তবে তাদের নিজস্ব সরকার পার্লামেন্ট থাকলেও এখনও তারা ডেনমার্ক রাজ্যের অধীনে। এটাও বলা যায় যে তারা স্বাধীন অথচ নির্ভরশীল। ১৯৪৮ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকান লকহিড P-38 লাইটিং নামের বিমান তীর শেষ হওয়াতেই জরুরি অবতরণ করতে বাধ্য হয়। তা মার্কিন যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডের একটি এয়ারবেস তৈরি করে। উদ্দেশ্য ছিল আটলান্টিক পাড়ি দেওয়া ফ্লাইটগুলোর জন্য জ্বালানি সরবরাহ করা, যেটা এ সময়ে এসে সেটি দ্বীপের একমাত্র বড় রানওয়ে, যেখানে বড় বিমান অবতরণ করতে পারে। নিউইয়র্ককে গ্রিনল্যান্ডের প্রাণও বলা যায়। এই শহরের বাইরে বের হওয়ার জন্য কোনো গাড়ির প্রয়োজন হয় না, বরং প্রয়োজন হয় হেলিকপ্টার বা নৌকার। আরও আশ্চর্যের বিষয় হচ্ছে পুরো গ্রিনল্যান্ডে মাত্র ৩টি ট্রাফিক লাইট আছে, আর ভিডিওর নিচে আছে লাল সাবস্ক্রাইব বাটন, আস্তে করে ক্লিক করে দাও। এখানে নেই ট্রাফিক, নেই কোলাহল, আছে কেবল নিস্তব্ধতা। এই বিশাল বরফের দেশে আধুনিকতার একমাত্র ঠিকানা হলো মাত্র একটি শপিং মল, যেন গোটা দ্বীপের সমস্ত প্রয়োজন এই ছাদের নিচেই। তাদের বাড়ির রঙগুলো শুধু রং ভাবলে ভুল করবে, এই রঙগুলো যেন এক একটি গোপন কোড। হ্যাঁ, লাল বিল্ডিং মানে হলো স্কুল, হলুদ বিল্ডিং মানে হাসপাতাল, আর সবুজ বিল্ডিং মানে সরকারি অফিস। গ্রিনল্যান্ডের মানুষগুলো এক কথায় প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে ঠিক আছে। তাদের ঘরের ছাদ বেশিরভাগই হরিণের চামড়ায় মোড়ানো, যাতে ঘরের ভিতর গরম রাখা যায়। অতিরিক্ত বরফের কারণে এখানে ফসল হয় না, ফলও জন্মায় না। তাই বেঁচে থাকার একমাত্র উপায় হলো সমুদ্রের দিকে তাকানো। তাদের খাবারের তালিকা শুনলে মনে হবে যেন এটা কোনো আর্কটিক রাজাদের পোষ। ডিমের চামড়া, সিলের চর্বি, পোলার রিয়ারের মাংস, রেইনডিয়ার আর মাছ। এই অদ্ভুত খাবারই তাদের শরীরে যোগায় সেই উষ্ণতা, যা ছাড়া তার বরফের দেশে টিকে থাকতে পারত না। যদিও গ্রিনল্যান্ডের 90% পণ্য আসে ডেনমার্ক থেকে, তবুও এই মাটি, গ্রান ও বরফ আর সমুদ্রের স্বাদ একেবারেই আলাদা। গ্রিনল্যান্ডের বন্যপ্রাণীর দিক থেকেও বেশ আলাদা। যেমন ধরো, এই দ্বীপে ব্যাঙ, ইঁদুর, সাপ আরও অনেক ধরনের প্রাণী এখানে বসবাস করে না। তবে এই দ্বীপে সবচেয়ে বেশি দেখা যায় পাখিদের। এছাড়াও আরও অনেক প্রাণী আছে, যেমন সামুদ্রিক প্রাণী, তিমি, ডলফিন ও প্রোপোইস। পাখিদের মধ্যে আছে সোলোয়াওয়ার, রেভেন, আর্কটিক আরও অনেক, যেগুলোর নাম বলতে গেলে ভিডিওর দৈর্ঘ্য অনেক লম্বা হয়ে যাবে। গ্রিনল্যান্ডের বরফের কারণে মাত্র ৫ থেকে ৬ হাজার প্রাণী বসবাস করতে পারে।
1950-60 দশকের দিকে ডেনমার্ক ও কানাডা থেকে বিজ্ঞানী, অভিযাত্রী আর পর্যটকরা বরফের ভূমিগুলো দেখতে আসে, বিশেষ করে এখানে প্রাণীগুলোকে। বর্তমানে প্রতি বছর প্রায় 1 লাখেরও বেশি ভিজিটর আসে এখানে, যদিও দেশের জনসংখ্যা মাত্র 57,000। পর্যটকরা তাদের জীবনের একটি বিচিত্রময় অভিজ্ঞতা নেয় গ্রিনল্যান্ডে এসে। সবশেষে বলা যায়, গ্রিনল্যান্ডের মানুষের জীবন কঠিন কিন্তু শান্ত। এখানে নেই কোলাহল, নেই তাড়াহুড়া, শুধু বরফ আর বাতাসে তাদের বন্ধু। ইনুইটরা একসময় এসকোমো নামে পরিচিত ছিল, কিন্তু তারা সেই নাম পছন্দ করে না, কারণ ইনুইট মানে মানুষ, আর তারা চায় মানুষ হিসেবে স্বীকৃতি পেতে, কারো অধীনে নয়। গ্রিনল্যান্ডের পৃথিবীর শেষ নিঃশব্দ ভূমি। এখানে মানুষ প্রকৃতির অংশ, শত্রু নয়। তারা তিমি খায় কিন্তু প্রকৃতিকে ঘৃণা করে না। তারা বরফে বাস করে কিন্তু উষ্ণতা চায় না। তাদের কাছে জীবন মানে থেকে থাকা, গর্ব আর ইতিহাস। এই বরফের দ্বীপে মানুষ শিখছে কিভাবে বাঁচতে হয় প্রকৃতির নিয়মে।